প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে আটা দিয়ে খুবই মজার একটা পুরি তৈরি করে দেখাবো। আমি ময়দা দিয়ে আর আটা দিয়ে দুইভাবেই পুরি তৈরি করেছি, কিন্তু আটার তৈরি পুরিটাই আমার কাছে মনে হয়েছে একদম বেস্ট। এটা অনেকটাই খাস্তা, অনেকক্ষণ ধরে এটা খাস্তা থাকে, নরম হয় না, আর খেতেও অনেক লোভনীয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1.5 কাপ আটা, তার সাথে আমি দিব পরিমাণ মতো লবণ, আর দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানিটা পুরোটা একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি। সাধারণত আমরা রুটি পরোটা যেভাবে তৈরি করি ওইভাবে তৈরি করে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আরও এখন সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে 9টা লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন। এখন যেই পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে পরিমাণ মতো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। এখন প্রথমে যেটার ভিতরে আমি পুর দিয়েছিলাম ওইটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে চারপাশটা সমান করে দিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে বেলনি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে করলেই বেশি ভালো হয়। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমি এগুলোকে ভাজতে চলে এলাম। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পুরিগুলো দিয়ে দিব। চুলার জালটা লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে তাহলে উপর দিয়ে কালারটা চলে আসবে আর মাঝখান দিয়ে ফেটে যাবে, ভালো হবে না। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে পুরিগুলোকে সোনালি করে ভেজে নিয়েছি। আমার পুরিগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে পুরিগুলো তৈরি হয়েছে। এভাবে তৈরি করে আপনারা বিকালে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারেন। এভাবে বাসায় তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এভাবে আটা দিয়ে বাসায় তৈরি করবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।